মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুরবস্থা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের প্রতিবেদন পর্যালোচনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে প্রতিমন্ত্রী ও সচিব জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে মে মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। তবে মালয়েশিয়ায় বৈধভাবে যাওয়া নতুন কর্মীদের 1% সমস্যায় আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন টিমের সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিনের শুভেচ্ছা বক্তব্যের পর বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা বিষয়ে সাংবাদিকদের পরামর্শ ও মতামত শোনেন তারা। আলোচনায় উঠে আসে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের দুরবস্থা নিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষজ্ঞদের প্রতিবেদন ইস্যুটি। মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা পর্যালোচনা করছি। ইউএন একটা রিপোর্ট করেছে, ডেফিনেটলি আমরা রেসপন্স করব, এমন তো না রেসপন্স করব না, এবং রেসপন্স করলে আপনারাও জানবেন, এবং যেটা মালয়েশিয়ার পার্ট সেটা তো মালয়েশিয়া করবে। কখনো কখনো হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট, যখন আপনি রিপোর্ট নেবেন ছোট। যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি, আমাদের অ্যারাউন্ড 5000 যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন, এগুলো সব বিবেচনা করেন, তাহলে সংখ্যাটা হয়তো বড়। এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই। ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদেরকে সময় দিচ্ছে। সঠিক তথ্য নিয়ে এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। প্রবাসী ও বিদেশগামী কর্মীদের যে কোনো সমস্যা সমাধানে মন্ত্রণালয় খুবই আন্তরিক বলে জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। যেখানেই মানুষ অসুবিধার সম্মুখীন হবে সেখানে মানুষের সুবিধাজনক অবস্থানে নিয়ে আসার লক্ষ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে। এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান, জাতীয় জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি কাজ করতেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এবং আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রণালয়ে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো যদি আনঅ্যাটেন্ডেড না থাকে, আনঅ্যাটেন্ডেড যেন কোনোভাবেই না থাকে, আগে মন্ত্রণালয়ে যদি অ্যাটেন্ডেড হয় তাহলে বিএমটি এটা সচল হবে। বেশ কিছুদিন ধরে আলোচিত বিএমইটির অনিয়ম ও সার্ভার জালিয়াতিতে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন। যে ব্যবস্থাই নেই না কেন, আমার মনে হয় আপনারা শীঘ্রই দেখতে পারবেন, এইটুকু বলতে পারি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।